বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করে দ্রুত বিচার দাবি করে ফাইয়াজের পরিবার। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গেল ১৮ জুলাই ধানমন্ডি ২৭ নম্বরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে ধানমন্ডির রানা প্লাজার পাশের মোড় থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্যান্য এলাকায়। সেই সময় নিহত হন রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজ। মঙ্গলবার ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন। পরে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। উপযুক্ত শাস্তি যারা ফোন করে যাদের ফাঁসি। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। এ সময় চিফ প্রসিকিউটর জানান, অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সরকারের নির্দেশে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ক্রমে বাংলাদেশের পুলিশ বাহিনী, তাদের সহযোগী বাহিনী হিসেবে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে আন্দোলনে হতাহতদের স্বজনদের অভিযোগ করার পাশাপাশি তথ্য গ্রহণের জন্য একটি ডেস্ক খোলা হয়েছে। এই প্রসিকিউশন টিমের কাছে, এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলাম নিয়োগ ঠিক হয়নি উল্লেখ করে বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ন্যায় বিচার হচ্ছে কিনা সেটি দেখার বিষয়। ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করছি কিনা সেটাই এখানে বিবেচ্য হওয়া উচিত। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।